ভাসমান কবর সত্য ঘটনা। 2024 সালের নভেম্বর মাসে আমাদের পেজের ইনবক্সে আসে একটি ইমেল। সেন্ডারের নাম ছিল না, তো ইমেল অ্যাড্রেসটা ছিল এমন: শেডু অফ ওশান 1781। সাথে ছিল কিছু পুরনো স্ক্যান কপি, একটি ডায়েরি, কয়েকটা অস্পষ্ট নোট আর একটি লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে নিয়ে যেত ডার্ক ওয়েব পেজে আপলোড করা ভয়ানক ফুটেজে। প্রথমে আমরা এটিকে বানানো কন্টেন্ট ভেবেছিলাম, কিন্তু যখন আমরা সেই তথ্য অনুসরণ করে কক্সবাজারের স্থানীয় দুজন ভিডিও ক্রিয়েটরের সাথে কথা বলি, তখন তারা বললেন, হে ভাই, ওই পুরনো কাঠের জাহাজ সত্যিই বেশি এসেছিল। আর একজন ছেলেও এসেছিল ইউটিউব ভিডিও করতে, কিন্তু পরে তা আর কোনো আপডেট পায়নি। তার পেজ আজও চালু আছে, কিন্তু কোনো নতুন ভিডিও নেই। লাস্ট পোস্ট 9 মাস আগে। এসব কিছু যাচাই করে আমরা বুঝি গল্পটা হয়তো গল্প না, বরং এমন কিছু যা কেউ চায় না আপনারা জানুন। বালুচরের উপর আদা পচা এক কুলি পড়ে আছে, পাশেই মাটি থেকে উকি দিচ্ছে দুটি হাতের হাড়। আশেপাশে আরও কয়েকটি কুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু দূরে সাগরের ঢেউ ছুঁয়ে যাচ্ছে একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজের অর্ধডুবা কাঠামো। বাতাসে ভেসে আসছে স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন মাটির নিচে কেউ এখনো কিছুর উপস্থিতি বেঁচে আছে। মাটির নিচে কিছুর উপস্থিতি এখনো বেঁচে আছে। 2023 সালের অক্টোবরে কক্সবাজার সমুদ্র তীরে ঘূর্ণিঝড়ের পরে ভেসে আসা এই দৃশ্য দেখে প্রথমে সবাই ভেবেছিল হয়তো পুরনো কোনো জাহাজ ডুবির চিহ্ন। কিন্তু সমস্যা শুরু হয় যখন জাহাজের কাঠের ভাঙ্গা অংশ থেকে একটি ধাতব বাক্স উদ্ধার করা হয়। বাক্সটা ছিল তালাবদ্ধ, আর তার গায়ে খোদাই করা ছিল লা তম্বি পিউটান্টি 1781, ফরাসি ভাষায়, যার মানে ভাসমান খবর। কেউ জানতো না বাক্সটি খোলার পরই একটা অভিশপ্ত চক্র আবার শুরু হয়ে যাবে। একজন তরুণ অভিযাত্রী, নাম রাহাত, এই ঘটনাগুলো প্রথম ফেসবুক লাইভে তুলে ধরতে গিয়ে নিজের চোখে দেখেছিল বাক্সের ভেতর থেকে গা ছমছমে বাতাস বেরিয়ে আসতে। ভিডিওর শেষ লাইনে সে বলেছিল, আব্বা, কেউ একজন এখানে হাঁটছে, কিন্তু কেউ নেই। তারপর সে নিখোঁজ। তদন্তে উঠে আসেন এক পুরনো নাবিকের ডায়েরি। তার নাম ছিল আজিম আলী। 1781 সালের মার্চ মাসে সে ছিল এমপ্রেস অফ দি হেভেন নামের এক ব্রিটিশ বাণিজ্য জাহাজের নাবিক। জাহাজটি দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে আরব সাগর হয়ে বাংলা উপকূলে আসছিল। বহন করছিল অদ্ভুত কিছু পণ্য: তিব্বতের এক প্রাচীন কঙ্কাল, মরক্কোর এক লোহার জলপাত্র আর একটি ছোট লোহার বাক্স, যার ভিতরে কি ছিল কেউ জানতো না। সপ্তাহ খানেকের মধ্যে শুরু হয় অদ্ভুত ঘটনা। নাবিকরা রাতে স্বপ্নে দেখত সাগরের নিচ থেকে কেউ ডাকে। কেউ কানে ফিসফিস করে বলে, তুমি যদি ফিরে যাও তবুও আমরা তোমাকে ছাড়ব না। জাহাজের মাঝখান দিয়ে উঠে আসতেও কুয়াশার মতো ধোঁয়া, যার মধ্যে দাঁড়িয়ে থাকতো মানুষের মতো কিছু অবয়ব। তাদের চোখ ছিল না, কিন্তু তারা হাঁটতো। সোজা রুমে ঢুকে দাঁড়িয়ে থাকতো মাথার পাশে। কেউ ঘুমালে তাকে ডেকে বলতো, তোমার ঘুম দরকার নেই আর। এক এক করে সব নাবিক অদৃশ্য হতে লাগলো। আজিম আলী তার ডায়েরিতে লিখেছিল, আজ ক্যাপ্টেন রিড নিচে গিয়েছিল, ওর পায়ের নিচে যেন খাট নড়ে উঠল। জাহাজ কাঁপলো হালকা করে। তারপর চিৎকার। কেউ বলল, এখানে আসো, নিচে সবাই আছে। এরপর আর রিড উঠে আসেনি। ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি পায়, দয়া করে ফিরে যাও। এই জাহাজ ভাসে না, এটা খবর, আর আমরা সবাই এখানে বন্দী। তারপর ডায়েরিটা থেমে যায়। রাহাতের নিখোঁজ হওয়ার পর দিন 5 কেউ কিছু বলেনি।
তারপর একদিন তার ফোনের লোকেশন আচমকা দেখা যায় সমুদ্রের অনেক ভিতরে, যেখানে জাহাজটি ডুবেছিল বলে অনুমান করা হয়। তদন্তকারী দল একবার ডুব দেয়, কিন্তু তাদের হেলমেট ক্যামেরায় দেখা যায় জলের নিচে ভাসছে পুরো জাহাজটা অক্ষত। জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে 18-19 জন হাড়ের মতো দেখতে অবয়ব। তাদের চোখ নেই, কিন্তু তারা সবাই ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তারপর কেটে যায় সংযোগ। জলের নিচে কেউ কথা বলছিল সেই মুহূর্তে, তোমরা ওদের ফেরত চাও, ওরা তো আমাদের হয়ে গেছে। তারপর আর কেউ ডুব দেয়নি, কিন্তু সমুদ্র কখনো কিছু গিলে ফেলে না, সে শুধু সময় মতো ফেরত দেয়। 2024 সালের জানুয়ারিতে আবার এক ঝড়ে জাহাজের আরও অংশ ভেসে আসে কক্সবাজারে। এবার মানুষজন দেখতে পায় অদ্ভুত দাগ, বালির উপর যেন কেউ হেঁটেছে, কিন্তু কোনো পা নেই। কুলি আর হাড়গুলো ছিল গরম, ছুঁয়ে দেখা যায়নি। গল্পটা এখানেই থেমে যায় না। রাহাত কোনো পেশাদার অভিযাত্রী ছিল না, ও ছিল একজন শুধুমাত্র ইউটিউবার আর ফেসবুক লাইভার। সিনিস্টার বাংলা নামে তার পেজে নানা ভৌতিক কন্টেন্ট বানাতো। 2023 সালের শেষ দিকে এক ঝড়ে কক্সবাজারে ভেসে আসা পুরনো কাঠের জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে সে চরম কৌতূহলী হয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সে নিজেই যায় স্পটটিতে। প্রথম ভিডিওটা ছিল রাত 11টার দিকে। সে বলেছিল, এই বাক্সটা আসলে কি? এত পুরনো, কিন্তু তালাটা এমনভাবে লাগানো যেন কেউ এর ভেতর থেকে কিছু বের হতে না চায়। তার সাথের লোক বলেছিল, ভাই খুলবেন না, লোকজন বলতেছে আগেও নাকি এমন বাক্স বেশে এসেছিল, তারপর 1 গ্রাম উদাও হয়েছিল। রাহাত হেসে বলে, ভাই ভাইরাল তো হতেই হবে। আর সেদিনই সে একটা ভুল করে, সে সেই বাক্স খুলে ফেলে লাইভে। ক্যামেরায় দেখা যায় কালচে দুয়ার মতো কিছু বের হচ্ছে। হঠাৎই লাইভ হ্যাং হয়ে যায়। 24 ঘন্টা পর সেই পোস্টে একটা কমেন্ট আসে, রাহাত এখন আর তোমাদের মাঝে নেই, সে এখন আমাদের। কমেন্টটা ছিল ঠিক সেই পেজের মডারেটরের আইডি থেকে, অথচ সে তখনই জানায় যে ওর আইডি হ্যাকড হয়েছে। আজিম আলীর ডায়েরির অনুবাদ অংশ। 22 মার্চ 1781। আজ রাত্রে জাহাজের ডেক কেঁপে উঠল। এক সঙ্গী বলল, কেউ যেন জলের নিচ থেকে তাকাচ্ছে আমাদের দিকে। আমি লণ্ঠন নিয়ে নিচে যাই। কাঠের তলায় অদ্ভুত দাগ, যেন কারো পায়ের ছাপ, কিন্তু উল্টো দিকে। পায়ের আঙ্গুল সামনে না, পায়ের আঙ্গুল হচ্ছে পিছনে। 23 মার্চ 1781। একজন নাবিক আজ নিজেই ঝাঁপ দিল। কিছু বলছিল না, শুধু হেঁটে গিয়ে লাফ দিয়ে পড়ল জলে। কেউ দেখেছিল তার কানে কেউ ফিসফিস করছিল। এরপরের তারিখ 25 মার্চ 1781। জল থেকে উঠল কিছু পচা হাত, কিন্তু সে হাঁটতে পারে। ক্যাপ্টেন বলছিল, এই বাক্সটা কিছু ছিল যেটা ওরা সমুদ্রে দাফন বলে। শেষ এন্ট্রি 29 মার্চ 1781। আমাদের সবাইকে ওরা ডাকছে। ডেকে উঠলে দাঁড়িয়ে থাকে এক সারি মৃত চোখহীন অবয়ব। আমরা পলাতে পারি না। কেউ পেছনে দাঁড়িয়ে বলছে, তোমরা ভেবেছিলে সমুদ্র গিয়ে ফেলে না, সমুদ্র সংরক্ষণ করে মৃত্যুকে চিরকাল বাঁচিয়ে রাখে। শেষ পাওয়া ভিডিওর ট্রান্সক্রিপ্ট। রাহাত এই বাক্স খুলেছিল। একটা ঠান্ডা বাতাস লাগলো মুখে। কেউ হাঁটছে, হ্যাঁ আমি শিওর কেউ হাঁটছে, অথচ কেউ নেই। ভাই দরজা বন্ধ হয়ে গেল, কেউ দরজা বন্ধ করছে। ভিডিও ব্ল্যাকড আউট হয়ে যায়, শব্দ শোনা যায় জলের মতো ফিসফিসানি। আমরা কোনো তথ্য উদ্ধার করতে পারিনি, যতটুকু উদ্ধার করেছি ততটুকুই লিখতে পেরেছি। ভাইটি তার লেখাটি এখানে শেষ করলেন। ঘটনাটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। হেই গাইস, আমি আছি মুফাসসিল খান নতুন আরও একটি
সত্য ঘটনা আপনাদের সামনে এতক্ষণ আমি পড়ছিলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চাঁদপুরের ওয়ারক। বাস্তব ঘটনাটি পাঠিয়েছেন মনিরা। ঠিকানা ওয়ারক গ্রাম, সাহারাস্ত্রী, চাঁদপুর। গল্পটা যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ছি। গল্পটা শুনেন তার ছোটবেলা থেকে। নানুর মুখে যতবার এই গল্প শুনেছি ততবারই শিউরে উঠেছি, কারণ এই গল্প কোনো গল্প নয়, এক রক্তমাখা বাস্তবতা। সেই বাস্তবতা যা আজও আমাদের গ্রামের মাটি ভয় পায়। আমার নানার বাড়ি ওয়ারক গ্রামের একটু ভেতরের দিকে। সেখানেই একটা প্রাচীন ঈদগাহ মাঠ, একটা সময় যেখানে হাজার হাজার মানুষ ঈদের নামাজ পড়তে আসতো। ঈদগার পাশে বিশাল এক পুকুর, আর তার পাশেই ছিল এক পুরনো চাপকল। সেই চাপকলটা নিয়েই শুরু হয় এক অদ্ভুত আতঙ্ক, কারণ যখনই কেউ চাপ দিত পানি নয় বরং তাজা লাল রক্ত ঝরত। প্রথমে সবাই ভাবত এটা চোখের ভুল, কিন্তু বারবার দিনের পর দিন রক্ত, ক্রমেই সেই জায়গাটা হয়ে ওঠে বইয়ের আরেক নাম। সন্ধ্যার পর কেউ ওইদিকে পা রাখত না। ঈদগাহ মাঠের এক পাশে ছিল বিশাল এক আম গাছ। গাছটা যেন নিঃশব্দে দাঁড়িয়ে থাকত, কিন্তু তার নিচে দাঁড়ালে যেন শীতল স্রোত বয়ে যেত শরীরে। ঈদের সময় ঠিক আম কুড়ানোর মৌসুমে সেই গাছ ভরে উঠত আমে, কিন্তু কেউ গাছে উঠতে সাহস করত না, কারণ যারা উঠেছে তারা আর নিচে নামতে পারেনি। মৃত্যু নামিয়ে এনেছিল সেই গাছ। আর সেই গাছ থেকে আমার নানুর নাম ধরে ডাক আসতো, নারী কণ্ঠ, শিশুর মতো কান্না, আবার ডাক আব্বু, নানু। শরীর হিম হয়ে যেত। নানু চোখে পানি নিয়ে বলতো, ও আমার নামে ডাকে, কিন্তু আমি তো জানি না ও মানুষ নাকি অন্য কিছু। একবার এক কিশোর গাছটিতে কুঠার দিয়ে মারতে গিয়েছিল। প্রথম আঘাতে গাছ কেঁপে উঠল, যেন প্রাণ আছে। দ্বিতীয় আঘাতে গাছের শরীর থেকে বেরিয়ে এলো গরম রক্ত, আর সেই সাথে বেসে এলো হাহাকার আর্তনাদ, যেন শত শত পিশাচ একসাথে চিৎকার করছে। সেই কিশোর পাগল হয়ে গিয়েছিল। সারা জীবন আর কথা বলিনি। গ্রামের মানুষ সিদ্ধান্ত নেই, আর দেরি নয়, এক কবিরাজকে ডাকা হয়। তিনি এসে সবকিছু নিরীক্ষণ করে বললেন, এখানে 7টা জিনপরি বাস করে এবং তারা ভীষণ শক্তিশালী। কাউকে সরাতে গেলে তারা খুন করবে। ভয় আর কাপা গলায় সবাই জিজ্ঞেস করলো, তাদের সরানো যাবে না? কবিরাজ উত্তর দিলেন, তাদের বসত দিতে হবে অন্য কোথাও, না হলে এই গাছ একদিন পুরো গ্রাম গিলে ফেলবে। তাদের পাঠানো হয় হাতিলা নামের একটি দূরবর্তী গ্রামে। কিন্তু যাওয়ার আগের রাতেই আমার নানুর নাম ধরে কান্না, আর্তনাদ, দরজায় থাবা, যেন তারা বিদায় নিচ্ছে না, অভিশাপ ছড়িয়ে যাচ্ছে। পরদিন ভোরে তারা চলে যায়, কিন্তু বলে যায়, প্রতি বৃহস্পতিবার আমরা আবার ফিরব ঈদের মাঠে নামাজ পড়তে। আর সত্যি প্রতিটি বৃহস্পতিবার মাঝরাতে নামাজের ধ্বনি বেশি আসতো। কেউ কাউকে দেখতে পেত না, শুধু শব্দ, মাঠে সিজদা, কান্না, দোয়া, যেন অদৃশ্য এক জামাত। আমার নানা ভাই ছিলেন একজন হজ পালনকারী মানুষ। যতদিন তিনি জীবিত ছিলেন কেউ কোনো অশরীরী জিনিস দেখতে পেত না। 2019 সালের তিনি মৃত্যুবরণ করেন। তারপর থেকে সবকিছুই বদলে যেতে থাকে। এক রাতে আমি আর আমার খালাতো ভাই বোন বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তার মাঝখানে দেখি লম্বা ধূসর ছায়ার মতো কিছু একটা হাঁটছে। মাথা নেই, হাত নেই, শুধু টান টান শরীর। আমরা সবাই দেখলাম, কিন্তু কেউ কথা বললাম না, কেবল নীরবে রাস্তার পাশে সরে গিয়ে হাঁটতে থাকলাম। আমার চোখে পানি চলে এলো, এমন বই পেয়েছিলাম। আর একবার আমাদের দূর সম্পর্কের মামাতো ভাইয়ের বাড়িতে একটি 8-9 বছরের শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির পরে জানা যায় তাকে পুকুর থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। সেই পুকুর যেখান থেকে রক্ত ঝরত।
তারপর থেকেই সেই বাড়িতে শুরু হয় অশান্তি। সন্ধ্যার পর কেউ বাইরে থাকতে পারতো না। একা কেউ হাঁটলে তাকে অদ্ভুত ভয় দেখানো হতো। কেউ কেউ বলেছে তারা অনুভব করত কারো স্পর্শ, ঝড়, ধাক্কা। পুনরায় ডাকা হয় এক নতুন হুজুরকে। তিনি পুরো বাড়ি ঘুরে বলেন, এখানে অশরীরী এবং দানব প্রবেশ করেছে পুকুর পাড়ের গর্ত দিয়ে। যতক্ষণ না এই স্থান পবিত্র করা হচ্ছে ততক্ষণ এরা এখানেই থাকবে। এরপর শুরু হয় কুরআন খতম, রাতভর দোয়া, বাড়ি পবিত্রকরণ, এবং কেবল তখনই ধীরে ধীরে শান্তি ফিরে আসে। এই ছিল আমার দেখা আর শোনা বাস্তবের ভুতুড়ে কাহিনী। আজও যখন সেই গাছের পাশে দাঁড়াই মনে হয় কে যেন আমার নাম ধরে ডাকছে। তিনি গল্পটা এখানেই শেষ করলেন। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। কুফুরি 11। ঘটনাটি পাঠিয়েছেন পূজা সূত্রধর, সিরাজগঞ্জ সদর। সালটা হবে হয়তো 1995 কিংবা তার কাছাকাছি সময়। সিরাজগঞ্জ সদর এলাকার এক নির্জন জায়গা, যেখানে এক সময় ছিল শ্মশান। পরে এটি রূপান্তরিত হয় কবরস্থানে। দিনের বেলায়ও কেউ সহজে পা রাখত না সেখানে, আর রাতের কথা বললে গা শিউরে উঠত সবার। তবে একটা ঘটনা সেই জায়গাকে ঘিরে এমন এক ভয়ানক উপাখ্যানে পরিণত করেছে যা আজও শহরের বাতাসে শ্বাসরুদ্ধ কাহিনীর মতো ছড়িয়ে আছে। তখনকার দিনে রিক্সা চলাচল ছিল বেশ চালু। এক রাতে এক রিক্সাওয়ালা ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে এক অদ্ভুত চেহারার লোক এসে দাঁড়ায়। সে বলে, প্রতিদিন ঠিক রাত 12টায় এখানে আয়, আমাকে মালসাপাড়া পর্যন্ত নিয়ে যাবি, কিন্তু একটি শর্ত, পিছনে ফিরে তাকাবি না। বিনিময়ে তোকে এমন কিছু দেব যা সারা জীবন কেউ তুই শেষ করতে পারবি না। লোভে পড়ে রিক্সাওয়ালা রাজি হয়ে যায়। সে 3 দিন পর্যন্ত ঠিক সময়ে এসে সেই লোককে নিয়ে যায়, আবার নিয়ে আসে। রহস্যময় যাত্রী এক সময় তাকে একটা বস্তা দেয়, যার মধ্যে ছিল অগণিত টাকা ও সোনাদানা। কিন্তু 3য় দিনের রাতে রিক্সাওয়ালা ভুল করে একবার পিছনে তাকিয়ে ফেলে, আর সেখানেই শুরু হয় বিভীষিকা। সে দেখেন রিক্সার সিটে বসে থাকা সেই মানুষটি মানুষ নয়, একটা পচা গলা লাশ, যার চোখ নেই, মুখ নেই, চামড়া জ্বলছে, আর সে নিজেই নিজের শরীরের মাংস মটর মটর করে ছিঁড়ে খাচ্ছে। বয়ে জ্ঞান হারিয়ে ফেলে রিক্সাওয়ালা। কোনোভাবে সে বাড়ি ফিরে আসে, কিন্তু তারপর থেকে জ্বর, প্রলাপ, বয়ের আর্তনাদ শুরু হয়। কেউ কিছু জিজ্ঞেস করলে সে মুখ খুলত না, শুধু বলত, আমি কিছু বললেই মরে যাব। কিন্তু এক সময় তার মা, স্ত্রী আর সন্তান জোর করে সব জেনে নেয়। আর ঠিক সেদিন রাতেই প্রথম রিক্সাওয়ালার মৃত্যু ঘটে। মরা অবস্থায় তার মুখ তেতলানো, চোখ উপড়ানো অবস্থায় পাওয়া যায়। পরের ঘটনা আরো ভয়ানক। এক ব্যক্তি আবার আরেকজন রিক্সাওয়ালাকে ডেকে নেই একই শর্তে। এবার সে 5 রাত যায়, কিন্তু 5ম রাতে সেই লোক হঠাৎ রিক্সার সামনে দাঁড়িয়ে পড়ে। তার শরীর থেকে আগুনের মতো আলো বের হচ্ছিল। চোখ ছিল আগুনের মতো লাল, দাঁতগুলো কুকুরের মতো ধারালো। সেই রূপ থেকে রিক্সাওয়ালায় এক চিৎকারে মাটিতে পড়ে যায়, আর উঠে দাঁড়ায় না, সেও মরে যায়। এবার আসে 3য় ব্যক্তি, এক লরি চালক। সেই অশরীরী তাকে বলে, তোকে অনেক টাকা দিব, তুই লাশগুলো একে একে এসে ফেলে দিয়ে যাবি ঠিক রাত 12টায়। লোভে পড়ে সে রাজি হয়। লাশ একে একে ফেলে দেয়। কেউ লাশ নিচ্ছে সেটা সে দেখতে পায় না, কিন্তু একটা রাতে সেও তার হেল্পার পেছনের দিকে তাকায়, দেখে পৃথিবীর সব ভয়ঙ্কর দৃশ্য যেন এক জায়গায়। লাশটি নিজেই ফেটে গিয়ে ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে।
আর নিজের পেট ছিঁড়ে নিজেই মাংস খাচ্ছে। তারা অজ্ঞান হয়ে যায়, পরে একজন পাগল হয়ে যায়, আরেকজন মারা যায়। এভাবে একে একে মোট 11টি লাশ সে জায়গায় এসে জমা হয়। কে সেই ব্যক্তি, কে দেয় এত লোভের প্রস্তাব, কেউ জানে না। শুধু জানা যায় যে নিয়েছে তার ভাগ, সে বাঁচে না। এই 11টি লাশ ছিল অভিশপ্ত, হয়তো অন্য কোনো দুনিয়ার। তারা কবরস্থানে নয়, জায়গা খুঁজছিল গিলে ফেলার। কে জানে আজও যদি রাত 12টায় কেউ সেই পথ দিয়ে যায়, হয়তো সেই অচেনা লোক তাকে ডাক দেবে, চল পিছনে তাকাস না, তোকে দেব এমন কিছু যা কেউ শেষ করতে পারবি না। লোভ অনেক মিষ্টি, কিন্তু তার শেষ কোথায় তা কেউ জানে না। গল্পটি বিশ্বাস করা আর না করা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, তবে যাহা ঘটে তাহাই রটে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুতুব আলীর রাত, এই ঘটনাটি পাঠিয়েছেন সিলেট মৌলভীবাজার থেকে কাদিজাতুল নুহা। সাল 1986, সিলেটের মৌলভীবাজার জেলার এক গ্রাম, যেখানে আধুনিকতার ছোঁয়া তখনও ঢুকতে পারেনি। বিদ্যুৎ ছিল না, রাত নামলে কুয়াশার চাদরে ডেকে যেত পুরো গ্রাম। দূরে কোথাও ভেসে আসতো শেয়ালের হাহাকার। সময়টা ছিল শীতকাল, আর শীতের রাতে গ্রামের নিস্তব্ধতা ছিল কবরের নীরবতার মতো, থমথমে, ভারী আর অভিশপ্ত। এই গ্রামে একটি শতবর্ষী পুরাতন মসজিদ ছিল, চারদিকে বাঁশঝাড় আর কবরস্থানে ঘেরা। মসজিদের পাশেই ছিল একটি ছোট খাল, যেখানে মাঝে মাঝে রাতে অদ্ভুত শব্দ হতো। কেউ যেন পানিতে ডিল ছুঁড়ে মারছে, কেউ যেন হাঁটছে জল গাঠায়, অথচ কাউকে দেখা যেত না। গ্রামের মানুষ এর কথা আলোচনা করত চাপা গলায়, যেন শব্দ করলে ওরা জেনে ফেলবে। সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন আমার নানু কুতুব আলী। সৎ নির্লোভ মানুষ। তিনি প্রায়ই বলতেন, মসজিদের জায়গা বই কিসের। প্রতিদিন এশার নামাজের পর তিনি মসজিদের এক কোণার ঘরে ঘুমিয়ে পড়তেন। সেই ঘরটা ছিল মসজিদের সাথে লাগোয়া পাটাতনে তৈরি। নিচে খালি জায়গা, আর দরজা ছিল কাঠের পুরনো জকজকে কাঠামোর। সেই রাতের শুরু, রাত আনুমানিক 4টা। নানু বলতেন, ঘুমটা এমনভাবে ভেঙে গেল যেন কেউ গলার ভেতর ফিসফিস করে ডাক দিচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। বাইরে ঝিরঝিরে বাতাস বইছে। তিনি মসজিদের ভেতর এসে একটু হাঁটাহাঁটি শুরু করলেন। ঠান্ডা বাতাস গায়ে কাঁটা দিয়ে গেল। হঠাৎ কুতুব আলী, ও কুতুব আলী। মসজিদের বাইরের দিক থেকে আসা একটি কণ্ঠ, পুরুষ কণ্ঠ, কিন্তু এমনভাবে উচ্চারিত যেন মানুষ নয়। জিহ্বা কেমন কাপ খেয়ে বেরোচ্ছে, ভাঙ্গা গলা। তিনি চমকে যান, দরজার কাছে গিয়ে বলেন, কে? কণ্ঠ আসে, একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে একটু বাইরে আসেন। নানু সজোরে বলেন, আপনি ভিতরে চলে আসুন, আমি তো বাইরে যাচ্ছি না, এটা আল্লাহর ঘর। কণ্ঠ তখন পাল্টে যায়, আজকে না হয় তোকে ছেড়ে দিলাম, একবার বাইরে এলি বুঝতিস, তুই ভালো করলি না। তখনই মসজিদের ভেতর একদম মাথার উপর থেকে যেন ছাদের ফাঁক দিয়ে কারো ভারী নিঃশ্বাস পড়েছে। ঘড়িতে ফজরের সময় হয়ে গেছেন। তিনি সাথে সাথে আজান দেন। আজানের প্রথম আল্লাহু আকবার উচ্চারণের সাথে সাথে ছাদ থেকে নিঃশ্বাসের শব্দ মিলিয়ে যায়, আর বাইরের কণ্ঠ থেমে যায়। পরের দিনভর গ্রামে আলো আলো ভাব, লোকজনের আনাগোনা। নানু কাউকে কিছু বলেননি, তিনি চাননি কেউ ভয় পাক। কিন্তু রাতে আবার এশার নামাজের পর নানু বাড়িতে ফিরে কেঁদে ঘড়ি দেখে আঁতকে ওঠেন। রাত 10টা বাজে। সে সময় গ্রামে রাত 10টা মানেই অন্ধকারের শাসন শুরু। তিনি টর্চ জ্বালিয়ে উজু করে হাঁটতে শুরু করলেন বাঁশঝাড়ের পথ ধরে। বাতাস নেই, অথচ বাঁশগুলো কাঁপছে, পাতাগুলো যেন অদৃশ্য কিছু গেসে যাচ্ছে। হঠাৎ কুতুব আলী, কুতুব আলী, ও কুতুব আলী। সেই একই কণ্ঠ, কিন্তু এবার যেন গলার স্বর, গলা ছিঁড়ে বের হয়ে আসছে।
তিনি যা দাঁড়িয়ে যান, বললেন, আপনি কে? আমার কাছে কি চান? পেছন থেকে উত্তর আসলো, একবার পেছনে তাকাও, আমরা অপেক্ষা করছি। নানু পেছনে তাকান না, গলা শুকিয়ে আসে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে ঠান্ডায়। তিনি কুরআনের আয়াত মুখে মুখে পড়তে থাকেন, হাঁটার গতি বাড়ান। তখনই পিছন থেকে জোর গলায় বিকৃত হাসি ভেসে আসে। তুই আজ আর বাঁচবি না কুতুব আলী, আজকে তুই আমাদের হবি। শব্দ এত জোরালো যে চারপাশে বাতাস কাঁপে, বাঁশের মাথা থেকে শুকনো পাতা ঝরে পড়ে। হাসি এক সময় চিৎকারে রূপ নেয়, মহিলা ও পুরুষ গলার মিশ্রণে বিকট হাহাকার। নানু তখন ভাবলেন আজই হয়তো তার শেষ রাত। ঠিক সেই মুহূর্তেই সামনেই দেখা যায় দুটি লোক আসছে, টর্চের আলোয় মুখ দেখা যায়। গ্রামের হাফিজ সাইদ আর ইসমাইল ভাই। তারা কাছে আসতেই পেছনের সমস্ত আওয়াজ এক নিমিষেই থেমে যায়। নিস্তব্ধতা যেন কেউ গিলে ফেলেছে পুরো গ্রামটাকে। নানু কাঁপা কাঁপা গলায় বলেন, চলেন মসজিদে যাই। ওই রাতের পর নানু আর কখনো রাতের পর একা বের হননি। এমনকি এশার নামাজের পরও তিনি আর বাড়িতে ফিরতেন না, মসজিদেই থাকতেন, তবে দরজা বন্ধ করে। তিনি বলতেন, ওরা শুধু রাতেই আসে, তারা অন্ধকারেই শক্তিশালী, আলো তাদের দুর্বল করে, কিন্তু তারা যায় না, তারা শুধু অপেক্ষা করে। এখানে এই গল্পটা তিনি শেষ করলেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।